আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে। তো আমরা প্রত্যেকে কিন্তু ছবি আপলোড করি ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে। আমরা প্রত্যেকে চাই আমাদের প্রত্যেকটা ছবি যেন সুন্দর হয় এবং কি প্রত্যেকে যেন লাইক করে, শেয়ার করে। আমরা এই জিনিসটা সবাই চাই, কিন্তু এই জিনিসটা যদি আপনি চেয়ে থাকেন তাহলে আপনি এই কাজটা করতে কখনোই ভুলবেন না। আপনার সামথিং এডিট থেকে 2 মিনিটের মধ্যে আপনার ফটোটাকে আপনি এডিট করে ফেসবুকে বা ইনস্টাগ্রাম, টুইটারে আপনি আপলোড করতে পারেন এবং কি প্রত্যেককে আকর্ষণীয় করে তুলতে পারেন আপনার এই ফটো দেখিয়ে। এই কাজটি করতে পারেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই, আর দরকার হবে না আপনার ল্যাপটপ, কম্পিউটার। তো আজকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনি ফটো এডিট করতে পারেন। আমি শিওর এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব, এন্ড যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করে জানায়। তাহলে চলুন শুরু করা যাক ইন্ট্রোর পরে। তো সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের প্লে স্টোরে ওপেন করার পর আপনি চলে যাবেন, এখানে লিখবেন, আপনি সার্চ বারে লিখে নেবেন আপনি পিকচার নামের যে সফটওয়্যারটা বা অ্যাপস, সরি, পিকচার নামের যে অ্যাপসটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি এখানে পিকচার নামে সার্চ করছি, দেখেন সার্চ করার পর এই পিকচারটা চলে আসছে অলরেডি। আমরা এটাকে কি করব, ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমার এখানে ডাউনলোড করা আছে, তো ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না, আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপসের মধ্যে। তো এটা আমার অ্যাপসটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি দেখেন এখানে প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে আপনি যখন ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনি যেসব গ্যালারির মধ্যে যেসব ফটো রয়েছে সেই ফটোগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমরা সেই গ্যালারি থেকে ফটোটা নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন আপনি এটাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, দেখেন আপনি এই যে হাতের এই পাশটাতে দেখেন একটা গোলাকার চিহ্ন রয়েছে বা একটা চিহ্ন রয়েছে, এটাকে আমাদের রিমুভ করতে হবে। এটাকে যদি আমরা রিমুভ করতে যাই, রিমুভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে রিমুভ করার জন্য দেখেন এটা কত বড় আছে। এটা তো দেখার পর আমরা চলে যাব এখানে, দেখেন এই যে গোলাকার যে একটা বক্স, এই পাশে বাম পাশে দেখেন একটা গোলাকার যে বক্স, সরি, চার কোণে যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর চলে যাব ক্লোন স্টোর ক্লিক করার পর দেখেন আপনি এটাকে আমরা এটা জুম করে বড় করে নিব। পর আমরা দেখবেন এই জায়গাটা বাম পাশে একদম লেফটের বাম পাশে একটা রয়েছে, এটা ক্লিক করে আমরা আমার যে শরীরের একটা অংশ ক্লিক করে দেবো। তারপর আমরা এটাকে জুম করব। এখন জুম করার পর দেখেন এটাকে আমরা জুম করে দেখবো যে আমাদের এটা একটু বড় করে নিই, সাইজটাকে বড় করে নেব। বড় করার পর এটাকে আমরা এটা ধরে আমরা এই আমাদের যে কালার দাগটা রয়েছে এটার উপরে ঘষবো, ঘর্ষণের সাহায্য নেব। বা এটার উপরে আমরা এটা একটু ঘষে নিই, তাহলে এটা ঘষে ঘষে কি করবো, আমরা এটাকে একদম ক্লিন করে ফেলবো। দেখেন এটাকে কিন্তু আমি 50% ক্লিন করে ফেলেছি, আর কিছুটা রয়েছে 50%, এটাও আমরা খুব সহজেই ক্লিন করে নেবো এটাকে। তো আমরা এভাবে ঘষে বা এখন এটা বড় হয়ে গেছে, দেন এটা ছোট করে নিই। ছোট করে পরে আমরা এটাকে কি করব, একদম ক্লিন করে নেবো, একটু ছোট করে নিই। তারপরে দেখেন এটাকে আমরা যদি একটু ছোট করে নিই তাহলে আমাদের জিনিসটা করতে অনেক সুবিধা হবে। এখন দেখেন অনেক ক্লিয়ার হয়ে গেছে কিন্তু। তারপরে দেখেন আর একটু করে নিই, আমরা একটু বসে বসে এটাকে কিন্তু ক্লিন করে দেবো, একদম ক্লিন এবং সুন্দর হয়ে যাবে। এরপর দেখেন আমরা ব্যাগে চলে আসি, দেখেন আউটসাইড একটু বেশি চলে আসছে। এটা আমরা কিন্তু বাকি বাইরে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে আমরা এইভাবে বসতে থাকবো, তাহলে কি হবে, এটাও আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে যাবে খুব সুন্দরভাবে। আপনি এটাকে ক্লিন করতে পারবেন। এখন এই পাশে দেখা যাচ্ছে হালকা একটু আপনার ডিফারেন্ট কালার, এই ডিফারেন্ট কালারটা করার জন্য আপনি এই পাশ থেকে ধরে এদিকে একটু ঘষাঘষি করবেন, তাহলে কি হবে, এই জিনিসটা একদম ক্লিন হয়ে যাবে। দেখেন আমি এটা ঘষতেছি, ক্লিন হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্লিন হয়ে গেছে। কিছু হালকা রয়েছে, এটাও আপনি হালকা ক্লিন করে নেবেন খুব সুন্দরভাবে। এরপর আমরা এটাকে একটু জুম আউট করি, জুম আউট করে দেখি এটা কেমন দেখা যাচ্ছে। জুম আউট করার পর দেখেন একদম এটা কিন্তু ক্লিয়ার, এটাকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কোনো কিছু ছিল, অরিজিনাল মনে হচ্ছে। তো আমরা এটা কিন্তু এভাবে করে নিতে পারি খুব সহজেই। তারপরে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, বক্সের মধ্যে আবার ক্লিক করবো, ক্লিক করার পর চলে যাবো আমরা এই প্রথমটা ক্লিক করার পর দেখেন এটাকে আমরা কি করি, টুপ করতে পারি। এটাকে টুপ করে দিয়ে এটাকে যে আমরা খুশি আমরা এটা কুপ করতে পারি। আমরা যদি করি যে মাথাটা শুধু কুপ করে বা কাটবো, এইভাবে আপনি শুধু হেডটা বা মাথাটা আপনি কেটে নিতে পারেন। এভাবে দেখেন আমি কেটে নিলাম। তো এটা আমি রিমুভ করে দিলাম আবার। তো তারপরে যে কাজটা করতে হবে, আমরা
এটাকে আবার এখানে ক্লিক করব, এই বক্সের মধ্যে ক্লিক করার পর দেখেন আপনি এখানে উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর আমরা এখানে কার্ভ আছে, কার্ভে আমরা ক্লিক করে দেব। কার্ভে ক্লিক করার পর দেখেন কি হচ্ছে এটাতে। কার্ভে ক্লিক করার পর দেখেন আপনার আরজিবি কালার চলে আসে। আপনার যে আরজিবি কালারটা, আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি। খুব সহজে আপনি ফর্সা করে নিতে পারেন এবং কি সুন্দর করে নিতে পারেন। আমি এটা আরজিবি কালারটা চেঞ্জ করলাম, এখন আমরা রেডটাকে চেঞ্জ করি। যদি রেডটা চেঞ্জ করি, শুধু রেডটা কালারটা একটু বাড়বে বা কমবে। আমরা যেটা করতে চাই সেটাও হবে, যদি আমরা বাড়াতে চাই বাড়বে, কমাতে চাই কমবে। এভাবে আমরা কি করি, এটাকে বাড়াতে এবং কমাতে পারি লাইটটা বা কালারটাকে। ঠিক আছে, এভাবে আমি এটাকে রেডটাকে একটু কমিয়ে দিচ্ছি। তারপর দেখেন এই গ্রিনটাকে হালকা একটু আমি কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিলে এই জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। তো আমি এটা কি করছি, হালকা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে আমাদের জন্য বেটার হবে। এখন আমরা ব্যাগ ক্লিক করে আমরা এটাকে ব্যাগে চলে আসতে পারি। ব্যাগে চলে আসলাম, ব্যাগে আসার পর আমরা যে করব, এই বক্সে আবার ক্লিক করে দেব। পর আমরা সাব কুপে ক্লিক করে দেই। দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো ভাবে আমরা এটাকে কুপ করতে পারি, সাব ভাবে। আমরা যদি বক্স করি বক্স করতে পারি, বা মিরর মতো করতে পারি, গোলাকার করতে পারি। তারপর আমরা চাইলে এভাবে দেখেন গোলাকার করতে পারি, খুব সুন্দরভাবে গোলাকার আপনি করতে পারেন। আমরা এটাকে ব্যাগের বা আউটপুট যেটা আছে ফ্রেমে এটাকে বাড়িয়ে দিতে পারি, কমাইতে পারি। ঠিক আছে, তারপর আমরা এটা লাভ আকারে বা লাভ আকারে যদি আমরা এটা করি তাও করতে পারি, এভাবে করতে পারবেন আপনি খুব সহজে। আমি ব্যাগে চলে আসি। এরপরে আমরা কি করব, আমাদের যে এই বক্সের যে টুল বক্স, এখানে আমরা ক্লিক করে পরে চলে যাব। আমরা এখানে দেখেন রিমুভ রয়েছে, এই রিমুভে ক্লিক করে দিই। রিমুভে ক্লিক করে দিয়ে আমরা চাইলে একটি জামার কিছু অংশ আমরা যে এখান থেকে রিমুভ করে দিতে পারি। দেখেন আমরা যদি চাই এটাকে শুধু আমরা এইভাবে টেনে ধরে এটাকে খুব সহজে রিমুভ করে নিতে পারেন আপনি চাইলে, খুব সহজে। দেখেন এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে, জাস্ট আমি কিন্তু ক্লিক করে দিছি, রিমুভ হয়ে, দেখেন রিমুভ হয়ে গেছে। এটা আপনি এভাবে খুব সহজে এই জিনিসটাকে রিমুভ করতে পারেন। আপনি চাইলে এটাকে দেখেন হালকা একটু আছে, ওটাও আপনি রিমুভ হয়ে যাবে। জাস্ট আমি এটাকে টেনে ধরে রিমুভে ক্লিক করে দিব, তাহলে রিমুভ হয়ে যাবে। তো তারপরে যদি আমি আরো একটু এদিকে রিমুভ করতে চাই, সেটাও করতে পারবো। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি আপনাকে এটা কিরকম দেখা যাচ্ছে। তো এভাবে দেখেন আপনি যে কোনো মুহূর্তে আপনি যতটুকু খুশি আপনি এভাবে রিমুভ করতে পারেন। আমি এটা রিমুভ থেকে এখন ব্যাগে চলে আসতেছি। তো এটা আমরা ব্যাগ ক্লিক করে দিই, তারপর ব্যাগে চলে আসলাম। তারপর দেখেন যে কাজটা করতে হবে আপনাকে, দেখেন এখানে উপরে চলে আসবো আমরা, সরি নিচে চলে আসবো। নিচে আসার পরে এই বক্সে আবার ক্লিক করে দেবো। বক্সে ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের যেটা হচ্ছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে আমরা ক্লিক করে দেবো। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এরকম দেখবেন, এখান থেকে আপনি শুধু এই লাইটটা বাড়িয়ে দেন, দেখেন আপনার কালারটা কত সুন্দর হয়ে গেছে। শুধু আপনার লাইটিংটা যেটা বাড়িয়ে দিচ্ছে এটা বাড়িয়ে দিতে পারেন, দ্বিতীয় যেটা আছে এটাও বাড়িয়ে দিতে পারেন। এভাবে আপনি দেখে দেখে যেভাবে আপনার দিলে সুবিধা হবে ওভাবে দিয়ে আপনি এটাকে কালারটাকে চেঞ্জ করে এবং কি সুন্দর করে আপনার ফটোটাকে এডিট করতে পারেন খুব সহজে, ইজিতে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনি মিস না করেন। তো এরপর চলে যাবো আমাদের এই বক্সে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা চলে যাবো আমরা রোটেটে ক্লিক করে দেখেন এভাবে রোটেট করতে পারেন আমরা খুব সহজে। এভাবে আপনি চাইলে যেভাবে খুশি আপনি ঘুরাইতে পারবেন এই ফটোটাকে। আপনি উপরে নিচে ডাইনে বামে যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ভাবে আপনি এটাকে ঘুরিয়ে নিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে রোটেট। এখন দেখেন আমাদের ছবিটা কত সুন্দর হয়ে গেছে, অনেক ক্লিন হয়ে গেছে। তারপর আমরা কি করবো, এটাকে সেভ করে নিব। এখানে সেভ করার জন্য আমরা এই যে উপরে দেখেন, উপরে যে একটা তীরের মতো এটাকে আমরা ক্লিক করে দিব। এই উপরে চলে আসে, এটা ক্লিক করার পর দেখেন সেভ চলে আসছে। এখানে আমরা সেভ দেবো এবং কি গ্যালারিটা দেবো। দেখেন এখানে দেখেন আমাদের গ্যালারিতে আসার পর আমরা এখানে কি করবো, ডান ক্লিক করে দেবো। আমরা যখন এখানে ডান ক্লিক করে দেবো তারপরে এটা কি হবে, আমাদের সেভ হয়ে যাবে। আমাদের এটা কি হবে, আমাদের গ্যালারিতে ডান সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে যে দেখেন আমাদের ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। ফটোটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কত সুন্দর করে আপনি এডিট করতে পারেন খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। আমার ভিডিওটা দেখার পরে আপনার যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশনটি অন করে দিবেন।